নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। স্টেট ব্যাংকে আগের দিন দেখালাম যে টাকা তোলার ফর্ম কী করে পূরণ করতে হয়। আজকে দেখাবো স্টেট ব্যাংকে টাকা জমা দেওয়ার স্লিপ কীভাবে পূরণ করবেন। দেখুন, প্রথমে লেখা আছে, দেখুন, ডিপোজিট অর পে ইন স্লিপ। ডিপোজিট মানে জমা করা, তাহলে এই জমা করা স্লিপ কীভাবে পূরণ করবেন সেটাই আজকে দেখাবো এই ভিডিও থেকে। এই ফর্ম, এই যে স্লিপটা পেয়েছেন, এই স্লিপটা তিনটা পার্ট আছে। এই যে একটা পার্ট, এখানে কাটা কাটা চিহ্ন দেওয়া আছে। এই কাটা কাটা চিহ্ন দেওয়া এই অংশটা বাঁ দিকের অংশটা, এটা আপনার নিজের কাছে দিয়ে দেবে। স্ট্যাম্প দিয়ে টাকা জমা নিয়ে আনার পর এটা দিয়ে দেবে। তারপর এই অংশটা হচ্ছে কি, যে মাঝেরটা টাকার পরিমাণ কত, কোন টাকা কত কত পরিমাণে আছে। আর ডান দিকের অংশটা হচ্ছে, এখানে বলা হয়েছে যে এটা ব্যাংক রেখে দেবে, এই অংশটা ব্যাংক রেখে দেবে। অর্থাৎ এখান থেকে যে কাটা অংশটা, এই কাটা অংশটা থেকে এতটা পুরোটাই ব্যাংক রেখে দেবে, এখানে ব্যাংকের জন্য। তাহলে আজকে আমরা দেখে নেব কীভাবে এই ডিপোজিট ফর্ম বা ডিপোজিট স্লিপ পূরণ করবেন। দেখুন, প্রথমে দেওয়া আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারিখ দেবেন। এখানে সবার প্রথমে তারিখ, আমি ইংরেজিতে লিখছি আজকে 21/12/2024, 2000 লেখা আছে, 24টা লিখে দিলেন। তারপর এখানে নাম্বারটা, অ্যাকাউন্ট নাম্বারটা দেখুন 28/13/37/52/20। আপনার যেটা নাম্বার হবে সেরকম নাম্বার দিয়ে দেবেন। তার নিচে দেখুন নেম, নামটা এখানে দিতে হবে। অর্থাৎ নেম মানে নাম, ব্যক্তির নাম। এখানে নাম দিচ্ছি রামচন্দ্র হাঁসদা। তার নিচে দেখুন টেলিফোন নাম্বার, লিখে দিচ্ছি আমি টেলিফোন নাম্বার 7997356290। তারপর দেখুন অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা জমা দেবেন। ধরুন আমি এখানে করলাম 10,000, তাহলে এইখানে একটু দূরে করবেন 10,000, আর এই ঘরটায় 00, আর নাহলে এইখান থেকে টেনে দিতে পারেন, এরকম করে টেনে দিতে পারেন, দুটাই চলবে। তার নিচে দেখুন ওয়ার্ড, রুপিস ইন ওয়ার্ড, এটাকে কথায় লিখতে হবে। অর্থাৎ 10, আগের দিন লিখেছিলাম বাংলায়, আইকে ইংরেজিতে লিখি 10,000, THOUSAND, অনলি, হলো। তার নিচে দেখুন চেক, আপনি যদি চেকের ব্যাপার থাকে তাহলে এখানে করতে হতো, এখানে চেক নয়, তাই এখানে কোনো কিছু করার দরকার নেই। এরপর দেখুন এই নিচটাতে দেওয়া আছে কত টাকার, ধরুন আমি 500 টাকার হিসাবে দিচ্ছি, 500 টাকার নোট আমি জমা দিচ্ছি। তাহলে এখানে কটা হবে, 500 টাকার নোট 10,000-এর 20টা হবে, তাহলে 20। তাহলে এখানে 10,000, আর এখানে নিচে চলে এলো, এটা কেটে দিলেন, আর কিছু করার দরকার নেই। এখানটায় 10,000 লিখে দেবেন, হয়ে গেল। তার নিচে দেখুন ডান দিকে চলে আসুন, এবারে ডান দিকে চলে এলে যেটা ব্যাংকের কাছে থেকে যাবে সেইটা, এবারে 21/12/2024। তার নিচে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি একবার লিখেছিলেন, নিজের কাছে যে স্লিপটা রেখে থেকে যাবে সেই স্লিপটাতে এখানেও আবার লিখতে হবে। দেখুন 28/13/37/52/20। তার নিচে দেখুন নাম,
যে নামটা আপনি বাঁ দিকে লিখেছিলেন সেই নামটাই আবার এখানে লিখতে বলেছে। রামচন্দ্র হাঁসদা। তারপরে দেখুন মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনার ভ্যালিড মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেখুন 7997356290। যদি ইমেল আইডি থাকে ইমেল আইডি দিতে হবে, আমাদের ইমেল আইডি লাগে না, আমাদের দেওয়ার দরকারও নেই। তারপর দেখুন যে টাকাটা আপনি জমা দিচ্ছেন সেই টাকাটা এখানে কথায় লিখতে হবে, অর্থাৎ আপনাকে যে 10,000 অনলি লিখেছিলেন এখানে সেই 10,000 অনলিটা এখানে লিখতে হবে। এখানে সংখ্যায় লেখার কোনো জায়গা নেই, কারণ সংখ্যাটা এখানে হিসাবে থেকে যাচ্ছে। এখানে শুধু দেখুন রুপিস ইন ওয়ার্ড 10,000 অনলি, এটা লিখে দিলেন। তার নিচে দেখুন চেক সম্পর্কিত ব্যাপার, এটা আমাদের দরকার নেই। তার নিচে এখানে সিগনেচার অফ ডিপোজিটার, কে জমা দিচ্ছে, এখানে রামচন্দ্র হাঁসদা জমা দিচ্ছে, এখানে বাংলায় লিখছি। বাস, আপনার কাজ কমপ্লিট। এই কাগজটা আপনি যদি নিজে পূরণ করে নিতে পারেন তাহলে আপনাকে আলাদা করে কারো দয়া ভিক্ষা চাইতে হবে না, কোনো আলাদা করে পয়সা খরচা হবে না। এইটুকু শুধু বাংলায় বা ইংরেজিতে যে কোনো উপায়ে আপনি ধীরে সুস্থে লিখে নেবেন। আপনি দরকার হলে একটা ফর্ম ঘরকে নিয়ে যাবেন, এই যে স্লিপগুলো, এই স্লিপগুলো ব্যাংকে যখন আসেন স্লিপগুলো নিয়ে যাবেন, তারপরে ঘরে বসে ধীরে সুস্থে লিখে নিয়ে চলে আসবেন। তার সঙ্গে টাকা নিয়ে আসবেন বা টাকা তুলে নিয়ে যাবেন। যখন টাকা তোলার হলে টাকার উইথড্রল ফর্ম নেবেন, আর টাকা জমা দেওয়ার হলে ডিপোজিট ফর্ম নেবেন। এই ফর্মটা পূরণ করে আপনি এর সঙ্গে টাকা দেবেন। এই টাকা দিয়ে জমা দিলে আপনার কাজ খুব দ্রুততার সঙ্গে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।